আমরা মাছে ভাতে বাঙালি, আর কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই যে কোনো ক্লান্তিকর উইকেন্ড কাটানোর জন্য আমাদের কাছে দীপুদা সবসময় অ্যাভেলেবেল। আর ঘুরতে ঘুরতে তাই আবারও একবার চলে এলাম দীঘাতে। আমরা যখন তখন দীঘা ছুটে আসি একটা ক্লান্তিকর উইকেন্ড কাটানোর জন্য, তবে এবারে শুধুমাত্র কিন্তু সমুদ্র উপভোগের জন্য নয়, সঙ্গে দীঘার মুকুটে জুড়েছে একটি নয়া পালক, আমাদের নতুন দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। তাই চলুন সবাইকে নিয়ে আজকে ঘুরে দেখব দীঘার জগন্নাথ মন্দির। সুপ্রভাত। যেরকমটা আপনাদের বলছিলাম যে দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে এখন যাব আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার যে সরকারি বাস স্ট্যান্ড অর্থাৎ এসবিএসটিসি যে ডিপো। আমার ডান দিকে রয়েছে সেই ডিপো এবং আমার বাঁ দিকে রয়েছে দীঘা স্টেশন। তো এই দীঘা স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে হলো দীঘা মন্দির, অর্থাৎ যারা দীঘা স্টেশনে নামছেন তারা কিন্তু একদম স্টেশন থেকেই দীঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে পারবেন। দুর্দান্ত লাগছে সেই স্টেশন থেকে জগন্নাথ মন্দির দেখতে। আর যারা হোটেল নিয়েছেন নিউ দীঘাতে, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো গাড়ি ভাড়া করার প্রয়োজন নেই। তারা কিন্তু একদমই ওই 3 থেকে 4 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স দীঘা মন্দির। যারা ওল্ড দীঘাতে নিয়েছেন হোটেল, তারা কিন্তু একটু যদি হেঁটে আসতে চান কিলোমিটার 2 মতো হাঁটতে হবে, আর নয়তো আপনারা টোটো রয়েছে অ্যাভেলেবেল, অটো রয়েছে অ্যাভেলেবেল, সেগুলো করে আসতে পারেন। মাথা পিছু ভাড়া হচ্ছে 20 টাকা। তো এইভাবে কিন্তু অনায়াসে দীঘা মন্দির আসতে পারেন। তো চলুন সকালের দীঘা মন্দিরের কি অ্যাটমসফিয়ার সেটা একটু আপনাদের দেখাই। যে জিনিসটা নতুন দেখলাম সেটা হলো দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু রিনোভেট করা হয়েছে, অর্থাৎ রাস্তার দুধারে সুন্দর ফুটপাথ করা রয়েছে, যে ফুটপাথ দিয়ে সাধারণ যাত্রীরা, সাধারণ দর্শনার্থীরা অনায়াসে মন্দির প্রবেশ করতে পারেন। হাঁটা চলার সুবিধা, গাড়ি ঘোড়া থেকে অনেকটা, গাড়ি ঘোড়ার যে একটা ক্যাওস সৃষ্টি হয়ে যায় বা জ্যাম লেগে যায় সেটা থেকে অনেকটা সুরাহা, সুন্দর ফুটপাথ হয়েছে। আর দীঘা মন্দিরের উল্টো দিকে একটা পার্ক যেটা ছিল সেটাকে রিনোভেট করা হয়েছে, সেটাও আমি দেখাবো। এবং অবশ্যই চেষ্টা করবো রাতের আলোয় এই দীঘার মন্দির এবং দীঘার মন্দির সংলগ্ন যে চত্বরটা রয়েছে সেটার দৃশ্য কি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো।
আমার ঠিক পিছনে রয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। নাম নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু সেই কন্ট্রোভার্সি উঠতে গিয়ে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে আরও একটি নতুন পালক যুক্ত হলো এই দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। আমরা সেই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে প্রবেশদ্বার। আপনারা যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আসছেন তারা কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ভেতরে যেতে পারেন এবং মন্দির দর্শন করতে পারেন। মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু জুতো অবশ্যই আপনাদের বাইরে খুলে যেতে হবে। মন্দিরের ভেতরে জুতো পরে প্রবেশ করা নিষেধ। আমি এই যে মূল প্রবেশদ্বার সেটা দিয়ে ঢুকছি না, আপনাদের আরও একটা অল্টারনেটিভ রাস্তা দেখাচ্ছি। সেটা হলো মন্দিরের 6 নম্বর গেট। মন্দিরের 6 নম্বর গেটের সামনে কিন্তু জুতা ঘর করা রয়েছে, যেখানে আপনারা অনায়াসে আপনাদের জুতা জমা দিয়ে যেতে পারেন। এই দ্বারে কিন্তু কোনো রকমের কোনো জুতো রাখার জায়গা করা নেই। তো সেক্ষেত্রে জুতো ছেড়ে যাওয়াটা একটা কনসার্নের বিষয়। তো সেক্ষেত্রে চেষ্টা করুন 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করা। এই হলো চৈতন্যদ্বার। আপনারা যারা নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির আসছেন তারা চৈতন্যদ্বারটা পেরিয়ে বাঁ হাতে যে গলি চলে যাচ্ছে সেটা দিয়ে 6 নম্বর গেটে যেতে পারেন। আর যারা ওল্ড দীঘা থেকে আসছেন তারা চৈতন্যদ্বারের আগে ডান হাতে যে গলি চলে যাচ্ছে সেটা দিয়ে গেলেই আপনারা 6 নম্বর গেটে পৌঁছতে পারবেন এবং সেখানে শু স্ট্যান্ডের সুব্যবস্থা রয়েছে। সেখানে জুতো জমা দিয়ে নিশ্চিন্তে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসতে পারেন। এই হলো দীঘা মন্দির প্রবেশের 6 নম্বর যে প্রবেশদ্বার, তার রাস্তা, এন্ট্রান্স রাস্তা। ঠিক চৈতন্যদ্বারের সামনে থেকে আপনারা ভেতরে ঢুকে যাবেন এবং সরাসরি দীঘার মন্দির প্রবেশ করতে পারেন। এই রাস্তার ডান দিকেই রয়েছে গাড়ি এবং মোটর গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। ঠিক মন্দির প্রবেশের সামনে দাঁড়িয়ে আছে। আমার পিছনে এই হলো মন্দির প্রবেশে যে 6 নম্বর দ্বার, সেই দ্বার। আর এই দ্বারের সামনে রয়েছে পূজার ডালির ঘর, অর্থাৎ যারা পুজো দিতে চাইছেন সেই ডালা কিন্তু এখান থেকেই পাবেন। এবং তার আগে রয়েছে জুতা ঘর। তো সেই জুতা ঘর থেকে আপনারা জুতো জমা দেওয়ার ব্যাগ নিয়ে নেবেন। সমস্ত জুতো নিজ দায়িত্বে সেই ব্যাগের মধ্যে ভরে জমা দিয়ে দেবেন এবং সেখান থেকে একটা টোকেন ইস্যু করা হবে। সেই টোকেন নিয়ে আপনারা প্রবেশ করতে পারেন দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে। এই হলো সামনে জুতা রাখার জায়গা। তাই আসুন ঘুরে যান। আর সর্বপ্রথম এখন চলুন আগে মন্দির ঘুরে আসা যাক, তারপরে কথা তো তারপরে রইলই। গত 20 অগস্ট 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় 2022 সালে। প্রায় 20 একর জায়গার উপরে নির্মিত হয় আজকের সুবিশাল এই জগন্নাথ মন্দির, যা গত 29 এপ্রিল 2025-এ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। 213 ফুট উচ্চতা বিশিষ্ট এই সুবিশাল মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে রাজস্থানের বিখ্যাত বেলে পাথরের। এখন দাঁড়িয়ে আছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। একটা অপূর্ব ভাইবস আসছে, জানেন তো। অনেক দিন ধরে চর্চার মধ্যে ছিল এই দীঘার জগন্নাথ মন্দির। ফাইনালি দিন 25 হলো সেটা খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। আর সেই দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য দর্শনার্থীদের যে ভিড়, সেটা আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট চোখে পড়ার মতো। এখন বাজে সকাল 8টা আর দাঁড়িয়ে আছি এই দীঘার জগন্নাথ মন্দিরে। আমার পিছনে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। একটা অপূর্ব নিদর্শন
আজকের দিনে দাঁড়িয়ে পাথরের যে নিপুণ শৈলী তা ফুটিয়ে তোলা হয়েছে এই দীঘার জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে। আর সামনের এই পুষ্করিণী কিন্তু যথেষ্ট বেশি আকর্ষণীয়। বহু মানুষ কিন্তু এখানে ছবি তুলছেন, তাদের প্রিয় মানুষজনের সঙ্গে নিজেদেরকে ফ্রেমবন্দি করছেন। আর তার যে ভাইবস, তার যে অনুভূতি, সেটাই নিয়ে যাওয়ার জন্য আজকে আমি উপস্থিত আপনাদের সবাইকে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে। মন্দিরটি মূলত 3টি মণ্ডপ বা মন্দিরের সমষ্টি। প্রথমে রয়েছে সিংহদ্বার, যা অতিক্রম করে মন্দিরের মূল অংশে প্রবেশ করতে হয়। এখানেই রয়েছে ভগবান শ্রীবিষ্ণুর সেই বিখ্যাত অনন্ত শয্যার দৃশ্য। এই হলো মন্দিরের মূল অংশ, ভোগ মণ্ডপ। আমরা রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে। একটা অপূর্ব সৌন্দর্য এখানে বিরাজ করছে। পাথরের নিপুণ শৈলী প্রত্যেকটা খণ্ডে ফুটে উঠেছে। অপরূপ মূর্তিগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। এত সুন্দর কাজ যদি এই মন্দিরে না আসা যায় তাহলে হয়তো বোঝা যায় না। ঠিক পুরীর জগন্নাথ ধামের মতোই, শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের মতোই চারদিকে 4টি দ্বার রয়েছে: অশ্বদ্বার, হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার এবং সিংহদ্বার। আমরা বর্তমানে সিংহদ্বার দিয়ে ঢুকলাম, যেটা মেইন দরজা, 6 নম্বর প্রবেশদ্বার যেটা, এবং আরও একটা প্রবেশদ্বার রয়েছে যেটা অশ্বদ্বারের দিকে, সেটা কিছুটা আগে ওই দিকটা। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ চলছে, কিন্তু প্রায় 80% কাজ সম্পূর্ণ এবং যা দেখতে দুর্দান্ত লাগছে। তাই যারা প্ল্যান করছেন জগন্নাথ মন্দিরে আসবেন, দীঘার শ্রী জগন্নাথ ধামে আসবেন, তারা অবশ্যই আসুন, ঘুরে যান, দারুণ আনন্দ পাবেন। এত সুন্দর মন্দিরের কাজ, আর ঠিক 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 যেন শ্রী জগন্নাথ ধামের যে একটা ভাইবস, সেটা কিছুটা হলেও এখানে পাওয়া যাচ্ছে। মন্দিরটা অসম্ভব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং যে মন্দিরের চূড়ায় ধ্বজা বলুন বা চক্র বলুন, সেটা কিন্তু সমস্তটাই এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। তাই যারা প্ল্যান করছেন জগন্নাথ মন্দিরে আসবেন, ঘুরে যান, খুব ভালো লাগবে। ভোগ মণ্ডপের ঠিক পরবর্তী অংশটি হলো নাট মণ্ডপ। পাথরের উপরে নিপুণ ভাস্কর্যর কাজ মন্দিরটিকে আরো বেশি পরিমাণে আকর্ষণীয় করে তুলেছে। আসুন এবার নাট মন্দিরে প্রবেশ করা যাক। সুবিশাল আয়তন বিশিষ্ট ও দুর্দান্ত কারুকার্য খচিত সূর্য এই থাম বিশিষ্ট মণ্ডপটির নামই হলো নাট মণ্ডপ, যা অতিক্রম করে আমাদের মন্দিরের মূল অংশে প্রবেশ করতে হয়। যদিও গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি সবার নেই, এই মণ্ডপ থেকে দাঁড়িয়েই আমাদের দর্শন করতে হবে আমাদের সবার আরাধ্য এবং প্রিয় শ্রী জগন্নাথ দেবকে। আসুন সবাই মিলে একবার প্রভুর জয় নাম নিই। জয় জগন্নাথ। মন্দির পরিসরে আরো অনেকগুলি মন্দির রয়েছে, হাতে সময় নিয়ে একে একে ঘুরে দেখতে হবে। এছাড়াও সমগ্র মন্দির চত্বর জুড়ে শ্রীবিষ্ণুর বিভিন্ন অবতার সহ ভগবান গণেশ ও শিবলিঙ্গের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক এইভাবেই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের সঙ্গে অনেকখানি সাদৃশ্য রেখে দীঘার জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য।
আর কিছুদিন পরেই রথযাত্রা, তাই পুরীর শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের মতো দীঘার এই জগন্নাথ মন্দিরেও কিন্তু তোড়জোড় চূড়ান্ত। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে রথযাত্রা, সেই রথযাত্রার জন্য রথ নির্মাণের কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই শ্রী জগন্নাথ দেব রওনা দেবেন তার নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে, ঠিক শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের মতোই। তাই দীঘার এই জগন্নাথ মন্দিরেও একইভাবে তোড়জোড় তুঙ্গে। কেমন লাগলো দীঘার এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির যাই বলেন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা অলরেডি দীঘার জগন্নাথ মন্দির ঘুরে গেছেন, তাদের কি অভিজ্ঞতা সেটা দয়া করে শেয়ার করবেন আমার সঙ্গে কমেন্টে। আর যারা এখনো আসেননি, কবে প্ল্যান করছেন, অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না। আমি অবশ্যই সন্ধ্যাবেলায় একবার এই দীঘার জগন্নাথ মন্দিরের কি অনুভূতি সেটা একবার তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যাবেলায় আপনাদেরকে সবাইকে নিয়ে আরও একবার দেখা হবে এই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে তৈরি করা হয়েছে এই সুন্দর পার্ক। পুকুরটিকে দারুণভাবে বাঁধানো হয়েছে এবং তার চতুর্দিকে শিকল দিয়ে একটা অদ্ভুত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই যে ফুটপাতের ধারে ধারে কৃত্রিম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। অবশ্যই এখন দিনের বেলা তার যে সৌন্দর্য সেটা বোঝা একদমই স্বাভাবিক নয়। রাতের বেলা এর দৃশ্য আরও সুন্দর হবে। আমি সন্ধেবেলায় যখন দীঘার জগন্নাথ মন্দির ভ্রমণে আসবো, তখন চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেই দৃশ্য শেয়ার করার। এতদিন আমরা দীঘা ছুটে আসতাম, কখনো বা সমুদ্রের টানে, কখনো বা দীঘার একটা জমাটি সন্ধ্যাকে উপভোগ করতে। কিন্তু আজ দীঘাতে আরও একটি কারণ সংযোজিত হয়েছে, আর তা হলো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। ঘড়ি বলছে সময় সন্ধে ঠিক 6:30। এখন চললাম আপনাদের সবাইকে নিয়ে আরও একবার দীঘার জগন্নাথ মন্দিরে। রাতের মায়াবী আলোয় দীঘার জগন্নাথ মন্দির কতটা সুন্দর লাগে তারই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরে। আপনাদের যেরকমটা বলেছিলাম যে সকালের যে পরিবেশ সেটা আপনারা দেখেছেন। এখন সন্ধে 7:30 প্রায়। তো এই যে পরিসরে দাঁড়িয়ে আছি, অপরূপ সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো পরিসরটা। যখন আপনারা আসবেন আপনাদেরও দেখে দুর্দান্ত লাগবে। এই পরিসরটা এত সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, সত্যি সত্যি মায়াবী আলোয় সেজে উঠেছে আমাদের সকলের প্রিয় দীঘার জগন্নাথ মন্দির। আপনাদের সবার আসার খুব ইচ্ছা, আসুন ঘুরে যান, ভালো লাগবে। আশা করি প্রথম থেকে ভিডিও যে ইনফরমেশনগুলো পেলেন সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। এরপর চলুন মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। মন্দির চত্বরে জুতো বা চপ্পল পরে প্রবেশ একেবারে নিষিদ্ধ, তবে চামড়ার কোনো ব্যাগ বা চামড়ার ওয়ালেট বা বেল্ট ক্যারি করতে কোনো অসুবিধা নেই। মন্দির চত্বরে ছোট ব্যাগ ক্যারি করা অ্যালাউ থাকলেও তা নারী পুরুষ নির্বিশেষে চেকপয়েন্টে চেকিং হচ্ছে। মূলত দেখা হচ্ছে দেশলাই বা তামাক জাতীয় কোনো পদার্থ আছে কিনা। যারা দীঘার এই জগন্নাথ ধামে আসছেন, জগন্নাথ মন্দিরে আসছেন, তারা কিন্তু অবশ্যই রাতের বেলাতেও একবার এই জগন্নাথ মন্দির ভিজিট করবেন। বেলে পাথরের এই যে নিপুণ শৈলীতে গোটা মন্দিরটা সাজানো হয়েছে,
বেলে পাথরকে কেটে এত সুন্দর যে মূর্তিগুলো বানানো হয়েছে, তার উপর কৃত্রিম আলো পড়লে সেই যে রূপ, মন্দিরের যে বিউটি, সেটা কিন্তু আরও অনেক বেশি খুলে যাচ্ছে। তাই যারা সকালে আসছেন চেষ্টা করুন রাতে আরও একবার ভিজিট করার, তাহলে মনটা ভরে যাবে। কৃত্রিম আলোয় সাজানো এই জগন্নাথ মন্দির অপূর্ব সুন্দর। বয়স্ক মানুষ এবং যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের জন্য মন্দির চত্বরে হুইল চেয়ারের বন্দোবস্ত রয়েছে। বিনামূল্যে এই পরিষেবা মন্দির চত্বরেই পাওয়া যায়। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।